এমনিতেই চরম বিদ্যুৎ আর তীব্র জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ। আর তার মাঝে প্রতিবেশী দেশ ভারতের তরফে আসলো এক বিরাট ধাক্কা। ভারত থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ রপ্তানি করা হয়, এবার তার উপর ইউনিট পিছু অতিরিক্ত চার্জ ধার্য করলো নতুন দিল্লি। ভারত সরকারের এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের ওপর চাপ আরো কিছুটা বাড়ল। কিন্তু হঠাৎ কেন এই বাড়তি টাকা চাইছে ভারত? আর এতে বাংলাদেশের খরচ ঠিক কতটা বাড়বে? আসলে এই অতিরিক্ত চার্জটি বিদ্যুতের মূল দামের সাথে যুক্ত নয়। এটিকে বলা হচ্ছে সেটেলমেন্ট নোডাল এজেন্সি বা এসএনএ চার্জ। ভারত থেকে বাংলাদেশে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ যায়, তার গ্রিড পরিচালনা, মিটারিং, শিডিউলিং এবং আন্তঃসীমান্ত লেনদেনের হিসাব নিকাশ বজায় রাখার জন্য একটা বিপুল প্রশাসনিক খরচ হয়। সেই ব্যয় মেটাতেই ভারতের সরাসরি সংস্থা এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড বা এনভিভিএন এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে ভারত প্রতি ইউনিটে 0.001 টাকা দাবি করলেও পরে তা কমিয়ে 0.005 টাকা করা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রক ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের কাছে এই চুক্তি নিয়ে মতামত চেয়ে পাঠিয়েছে। কারণ 18ই আগস্ট পাঠানো চিঠিতে বলা হয়েছে, চুক্তিতে দেরি হলে এনভিভিএন এর মাধ্যমে পাওয়া 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে বড় সমস্যা তৈরি হতে পারে। তবে বাংলাদেশের আধিকারিকদের দাবি, এতে খুব বেশি খরচের প্রভাব পড়বে না। উপরন্তু ভারতের তরফে জানানো হয়েছে, নেপাল ও ভুটানের থেকেও ঠিক একই হারে এসএনএ চার্জ নেওয়া হয়। সুতরাং বাংলাদেশের জন্য এটি নতুন পৃথক কোনো নিয়ম নয়, বরং সিইআরসির একই ব্যবস্থার অংশ। পরিসংখ্যান বলছে, ভারত থেকে বাংলাদেশে বর্তমানে মোট 2656 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে এনভিভিএন, দামোদর ভ্যালি কর্পোরেশন, ত্রিপুরা এবং সেম্পর্কের 1160 মেগাওয়াট বিদ্যুতের ক্ষেত্রে এই নতুন চার্জ কার্যকর হবে। অন্যদিকে আদানির ঝাড়খণ্ড গড্ডা কেন্দ্র থেকে আসা 1496 মেগাওয়াট বিদ্যুতে এই চার্জ ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে। বিগত অর্থ বছরে সব মিলিয়ে 4 উৎস থেকে প্রায় 1641 কোটি ইউনিট বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে ব্যয় করতে হবে 17,211 কোটি টাকারও বেশি। গ্যাসের অভাব এবং দেশীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর সীমাবদ্ধতার কারণে ভারতে বিদ্যুতের ওপর বাংলাদেশ আজ অনেকটাই নির্ভরশীল। এই পরিস্থিতিতে আধা পয়সার অতিরিক্ত চার্জ শুনতে সামান্য হলেও দীর্ঘমেয়াদে তা বিদ্যুৎ আমদানির বাজেটে বাড়তি চাপ তৈরি করবে। ভারতের এই নতুন এসএনএ চার্জ আরোপকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য মাধ্যম নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।